জাস্ট এর ওপরের মডেল EX2400 এসটার মানে হচ্ছে সেলফ স্টার্ট। EU30i জেনারেটরটা একবার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে সবথেকে বড় মডেল। এটা 5500 VA, ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 7000 VA। EU70IS। নমস্কার স্যার। नमस्कार। আপনার নাম? अभय कुमार पिंचा। আচ্ছা, আপনার কোম্পানির নাম কি রয়েছে? হিন্দ ইলেকট্রোমেক প্রাইভেট লিমিটেড। আচ্ছা, মেইনলি কিসের উপরে ডিল করছেন? আমি হোন্ডা পাওয়ার প্রোডাক্টে ডিল করি। জেনারেটর আছে, পাম্প সেট আছে, পাওয়ার টিলার আছে, লোন মোয়ার আছে, ইঞ্জিন আছে, ব্রাশ কাটার আছে, বিভিন্ন এগ্রিকালচার হেল্প করার জন্য বিভিন্ন প্রোডাক্ট আছে। আচ্ছা, কত বছর থেকে চলছে আপনাদের এই ব্যবসা? 40 ইয়ার্স থেকে বেশি হয়ে গেছে এই লাইনে। আচ্ছা, যদি কেউ চান এখানে আসতে তো কিভাবে আসবেন? এটা ধরমতলা চাঁদনির কাছে আছে। চাঁদনি মেট্রো স্টপেজে নেমে আসতে পারেন। একদম বেন্টিক স্ট্রিট মোড়ে আছে এটা। আচ্ছা, মানে যদি কেউ বাইরে থেকে নিতে চায় সেক্ষেত্রে ট্রান্সপোর্টে কি সুবিধা রয়েছে? ট্রান্সপোর্টে যে ট্রান্সপোর্ট আগার পার্টি নিজের বলবে ওই ট্রান্সপোর্টে আমি আমার কুলি গিয়ে মালটা লাগিয়ে দেবে। আচ্ছা, আপনাদের যে জেনারেটর রয়েছে, জেনারেটরের স্টার্টিং কি থাকছে? আমার 1 kVA থেকে নিয়ে 7 kVA পর্যন্ত মডেল আছে। আচ্ছা, জেনারেটরে আপনারা পুরো অরিজিনাল দিচ্ছেন তাই তো? আমি হোন্ডা অরিজিনাল সেটটাই ডিল করি, আর কিছু ডিল করি না। আচ্ছা, তাহলে আমরা দেখে নেব কালেকশন, বাকি কথা ফিরে করব। তো চলুন, শুরুতে কি দেখাবেন? আপনি আমার এই স্টাফ আছে গোপী দাস রায়। আচ্ছা, ওনাকে ইন্ট্রোডিউস করাচ্ছি। উনি আপনাকে পুরো মডেলটা সব জিনিসটা উনি দেখাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি গোপী দাস রায়। আমি আপনাকে সমস্ত যে মডেলগুলো আমাদের হন্ডার আছে আর কি, প্রথমে তো আমি জেনারেটরগুলো দেখাবো। যে সব থেকে শুরু যে জেনারেটরটা আছে, মানে সব থেকে কম ওয়াট যেটা পাওয়া যায়, এটা 750 VA রেটেড আউটপুট, আর ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে এটা 850 VA। ঠিক আছে, এটা মোটামুটি ধরুন এটাতে যদি ওয়াট হিসাবে বলা হয় 750 থেকে 800 ওয়াট আরামসে ইউজ করা যেতে পারে। মানে একটা কাস্টমার যদি আসে আর কি, তো মিনিমাম এখানে যে বলে না যে আপনাদের সব থেকে ছোট কোনটা, তো আমরা এটা সাজেস্ট করি। আচ্ছা, এটাতে মোটামুটি কখনো পাখা কখনো লাইট জ্বলবে? এটা নির্ভর করে আপনি কি চালাবেন। এখনকার ধরুন লাইট বলতে তো সবই LED লাইট, তাই না? সেই রকম অনুযায়ী 20 ওয়াট চলবে না 50 ওয়াট চলবে সেটা নির্ভর করে। তো যদি আগেকার মতো হিসাবে যদি হতো, ধরুন টিউব যদি চলতো, এখন তো টিউব যদি আমি 20 ওয়াট করেও যদি ধরি, তা সেই হিসাব করে চলবে। হ্যাঁ, তো 5টা লাইট 5টা ফ্যান ইজিলি এরকমই চলে। আচ্ছা, এটার দাম কি রয়েছে? এটা হচ্ছে 34,538 টাকা। আচ্ছা, এটা কি পেট্রোলে চলছে? অনলি পেট্রোল। আচ্ছা, কিরকম পেট্রোলের সার্ভিস কিরকম দেবে? এটা 1/2 লিটার পার আওয়ার ফুয়েল কনজাম্পশন। আচ্ছা, আর কত লিটারের ট্যাঙ্ক থাকছে? এটা 3 লিটারের মতো ট্যাঙ্ক আছে। এটা এরকম আর 3টে মডেল আছে। চলুন আমি আর বাকি মডেলগুলো দেখাচ্ছি। চলুন দেখান। এটা সেকেন্ড মডেলটা। এটা হচ্ছে জাস্ট এর ওপরের মডেল। আচ্ছা, ঠিক আছে। এটার মডেল নাম্বারটা হচ্ছে EX2400 S, আর একটা 2400 প্লেন। আচ্ছা, হ্যাঁ, এসটার মানে হচ্ছে সেলফ স্টার্ট। আচ্ছা, ঠিক আছে। আর প্লেনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এমনি জাস্ট রিকয়েল পুলিং স্টার্ট। আচ্ছা, এটার যেটা বিনা সেলফের সেটার দাম হচ্ছে 83,024 টাকার মতো। 83,024 টাকা। হ্যাঁ, আচ্ছা। আর বাকিটার দাম যেটা সেলফের হচ্ছে সেটার দাম হচ্ছে 99,230 টাকার মতো। আচ্ছা, ঠিক আছে। এরপরে আপনার এর পরের মডেলটা মানে জাস্ট EP1000 পরে এটা হয়ে গেল EX, মানে এটা 1800 থেকে 2100 VA পাওয়া যাবে। তারপর থার্ড যে মডেলটা হচ্ছে এটা হচ্ছে EU30i and EU30IS। ঠিক আছে। আইটা হচ্ছে বিনা সেলফ, আর ISটা হচ্ছে সেলফের। ঠিক আছে। বিনা সেলফেরটার দাম হচ্ছে 1,07,998 টাকার মতো, প্রায় 1,08,000 টাকার মতো। আর সেলফের দাম হচ্ছে 1,29,518 টাকার মতো। আচ্ছা, অনেকে তো বলবেন যে আমি ইনভার্টার লাগাবো, আমি জেনারেটর কেন বাড়িতে নিয়ে যাব, তো সেখানে সেলফ স্টার্টের অনেকে অসুবিধা হয়, তো আপনি কি বলবেন? একদম এই কোশ্চেনটা ম্যাক্সিমাম লোকেরই মাথায় থাকে যে আমি ইনভার্টার করব লাগাবো নাকি জেনারেটর লাগাবো। এটা সাধারণত লেম্যান মানুষের মাথায় ঢোকে না যে আমি কোনটা ইউজ করব। ইনভার্টারের ক্ষেত্রে আমার সব থেকে ইজি হয়ে যাচ্ছে, আমাকে উঠে চালাতে হচ্ছে না, ইজি অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। কিন্তু যেটা মেন জিনিস হচ্ছে ইনভার্টারের ক্ষেত্রে কি হয়, যে ধরুন যেখানে কোনো একটা রিমোট এরিয়াতে আপনি গেছেন, বা একটা সময় হতে পারে যে সময়টাতে আপনার 2 দিন ধরে কারেন্ট নেই। বিভিন্ন ডিজাস্টার সময় হয়, আমাদের আমফানে দেখেছি যেখানে 3 দিন নেই কারেন্ট, সেখানে আপনি পাওয়ার জেনারেট করবেন কি করে?
ধরুন আপনার যতটুকু ইনভার্টারের মধ্যে আপনার চার্জ ছিল সেটা শেষ হয়ে গেল, আচ্ছা তারপরে নতুন করে তো আর পাওয়ার জেনারেট করতে পারবে না, না। তাই না? তা পাওয়ার জেনারেট করতে গেলে এই জন্যই জেনারেটর হয়। আপনার যখনই জেনারেট করতে হবে তখনই তেল ঢেলে আপনি তেল ঢাললে এটাকে start হয়ে যাবে। একদম জেনারেটরটা একবার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, ঠিক আছে, বারবার ইনভেস্টমেন্ট নয়। আর আপনি যখনই ইনভার্টার লাগাবেন এভরি আফটার 3 ইয়ার্স অর 4 ইয়ার্স যেরকম ব্যাটারি চলবে, প্রত্যেক 4 বছর অন্তর অন্তর আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে, ওটা একটা রেকারিং কস্ট। ওটা একটা এছাড়া একটা ইলেকট্রিসিটি খরচা আছে। ধরুন আপনার যখন কারেন্ট যাচ্ছে না, আপনি যদি না ওটাকে চার্জ দেন তাহলে ব্যাটারিটাও খারাপ হয়ে যেতে পারে, একদমই তাই। তাই না? তার জন্য একটা ইলেকট্রিসিটি খরচা। আর এখানে কি হচ্ছে, জেনারেটরে যখন কারেন্ট যাচ্ছে না তাহলে তখন কি হচ্ছে, আমার যে কারেন্ট যাচ্ছে না মানে আমার খরচাও নেই। খরচা নেই, হ্যাঁ। আমার যখন কারেন্ট যাবে আমি তখন তেল ঢেলে ওটাকে ইউজ করব। আর এটা হচ্ছে সব থেকে বড় মডেল আমাদের, এটা 5,500 VA রেটেড আউটপুট, আর ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 7,000 VA, ঠিক আছে। EU70। EU70 IS। আচ্ছা, এটা কি দাম থাকছে? এটার দাম হচ্ছে 2,41,900 টাকা। 2,41,900 টাকা। এটা একদম মানে সব থেকে বড় মডেল, তাই তো? এটা আমাদের সব থেকে বড় মডেল। আচ্ছা, মোটামুটি 4টে মডেলই দিচ্ছে হোন্ডা। একদম। আরেকটা জিনিস বলছি, এই যে 4টে মডেল দেখলেন, আপনি গুগল সার্চ করবেন বা নেট সার্চ করবেন যখন, তখন দেখবেন সাইটে বিভিন্ন রকম মডেল দেখাবে। এই 4টে অরিজিনালি কিন্তু মানে হন্ডার এক্সক্লুসিভ 4টে ইন্ডিয়াতে পাওয়া যায় একমাত্র। আচ্ছা, কিন্তু আপনি গুগল সার্চ করলে বিভিন্ন রকম মডেল পাওয়া যাবে, 4,000 রকমের দেখা যেতে পারে। পাবলিক বা মানুষ ওখানেই কিন্তু কনফিউজড হয়ে যায়, প্রচুর ওখানে ফেক মডেল পাওয়া যায়। কোম্পানির অথরাইজড যে ওয়েবসাইট আছে ওখানে না ঢুকলে কিন্তু অরিজিনাল মডেলগুলো দেখতে পাওয়া যায় না। আচ্ছা। সেই জন্য আমি সবসময় বলবো যে অলওয়েজ অথরাইজড কোম্পানির যে কোনো অথরাইজড শোরুমে গিয়ে আগে মডেল সার্চ করা। তারপর আনঅথরাইজ জায়গাতে গেলে আপনি ঠকে যেতে পারেন। সেখানে হোন্ডা লেখা থাকবে কিন্তু ভিতরে পার্টস আলাদা থাকবে। একদম 100%। আর তারা দামও কমের মধ্যে দিতে পারবে, তাই তো? কারণ ভেতরে যে জিনিসটা থাকবে, যে হন্ডা তো অরিজিনাল পাবে না, চাইনিজ হতে পারে। তাই নিতে তো। হ্যাঁ, ভেতরে পার্টস খুলে যদি লোকাল মালও দিয়ে দিতে পারে, তো সেক্ষেত্রে নানা রকম হতে পারে। একদমই তাই। কিন্তু অরিজিনাল হন্ডা নিতে গেলে যে কোনো অরিজিনাল অথরাইজ শোরুমেই আসতে হবে। আচ্ছা, যেটা আপনাদের এটা একদম। আর কলকাতার আমরা একমাত্র এক্সক্লুসিভ মানে হন্ডার জেনারেটর বলুন বা আদার্স যেগুলো আমার পাওয়ার প্রোডাক্টস আছে সেগুলোর আমরা একমাত্র অথরাইজড ডিলার আমরা কলকাতা। দেখাচ্ছি এই যে দেখুন আমাদের যে ব্রাশ কাটার, যে ঘাস কাটা হয় না, হ্যাঁ, তো সেটা হচ্ছে একটা ব্রাশ কাটার। তো এটারও বিভিন্ন রকম মডেল আছে, 20,000 থেকে মোটামুটি দাম হয়, তো আরও উঁচুতেও দাম আছে। তো মিনিমাম যেটা 24,000 টাকা হলে, এটা আমি দেখাচ্ছি যেটা, এটা 29,663 টাকায় একটা পাওয়া যায়। তো আমি আপনাকে দেখাবো যে এটা ব্রাশ কাটারটা কিভাবে ইউজ করতে হয়, সেটা আমাদের ডেমো করে আমি দেখাবো। আমাদের ডেমো ম্যান আছে, তপন। এটা হচ্ছে আমাদের ব্রাশ কাটার, আর এটা কিভাবে চালু করতে হয় বা কিভাবে ইউজ মানে এটা ডেমো দিতে হয় সেটা আমাদের তপন দাস, ও অ্যাকচুয়ালি পার্টিকুলার স্পেশালি এগুলো ভালো করে কাস্টমারদের বুঝিয়ে দেয়, তো ওই দেখাবে, ডেমনস্ট্রেশন করে। স্টার্ট করছি। এটাকে এই হচ্ছে নিচের দিকে অন করার পরে দেখার সামনে দিকে এই দুটো এই দুটো আমরা তোমার এখানে এইটা রোগ দিয়ে এটা দেখুন, এটা দু রকম ভাবে ইউজ হয়, ঠিক আছে। এটা ব্লেড দিয়েও কাটা যায়, ঠিক আছে। যেখানে ধরুন প্লেন জায়গা সেখানে ব্লেড দিয়ে ইউজ করা যাবে, আর যেখানে আনইভেন জায়গা আছে, উঁচু নিচু জায়গা আছে বা পাথর আছে, সেখানে এটা ট্রিমার হেডটাকে ইউজ করা যায়। ট্রিমার হেডটা লাগিয়ে এখানে এই নাইলন রোপের মাধ্যমে সেটা কাটা যাবে। যে ঘাসগুলো ধরুন রেল লাইনের ধারে, তো সেখানে তো রেল লাইনের ধারে পাথর থাকবে, তাই না, সেখানে তো আর ওগুলো করা যাবে না, সেখানে ওই ব্লেডটা ইউজ করা যাবে না। সেখানে এই ট্রিমার হেডটাকে লাগিয়ে এটা নাইলন রোপের মাধ্যমে সেগুলো করা যাবে, ঠিক আছে। আর বাকি এতে এই ব্লেড দিয়ে এটা লাগিয়ে এখানে ইউজ করা যাবে, ঠিক আছে।
চলুন আমাদেরকে এবার একটা জেনারেটর স্টার্ট করে দেখান। হ্যাঁ, এই মডেলটা হচ্ছে U30i। হ্যাঁ, তো এই একটা তো ব্রাশ কাটার দেখালাম, তো এই জেনারেটরের মধ্যে এই মডেলটা আপনাকে স্টার্ট করে দেখাচ্ছ। দেখান। তখন এখানে পেট্রোল ট্যাঙ্ক হচ্ছে তোমার 12 লিটার ট্যাঙ্ক, আর এখানে তোমার মোবিল চেম্বার হচ্ছে তোমার 500 ml লাগে, ঠিক আছে? আজ 20 ঘন্টা চালানো হচ্ছে, ধর 50 থেকে 80 ঘন্টা। এই সাইড হচ্ছে এয়ার ফিল্টার স্পার্ক প্লাগ, এরপরে সাফ করতে হবে। পেট্রোল ট্যাঙ্ক হচ্ছে তোমার 12 লিটার ট্যাঙ্ক, এটাও মানে ঘন্টার তেল পড়বে হচ্ছে তোমার 1.5 লিটার। 1.5 লিটার। আর স্টার্টিং করছি দেখুন, স্টার্টিং হবে হচ্ছে অন, অন করার পরে এটা তিলের সুইচ আছে, হচ্ছে অফ, হচ্ছে অন। চালু হলে চোখ করতে হবে, নর্মাল চালু হওয়ার পর চোখটা বন্ধ হয়ে যাবে। স্টার্ট করছি দেখুন, চালু হয়ে গেল, চলছে। এটা তো আপনার এটা তো অফে রাখতে হবে। এই কাপটা ইউজ করবেন না, এটা স্পেশাল টপ আছে, এটা আসলে চলে যাবে। আর্থিং থেকে তো কিছু দিতে হবে, আর এখান দিয়ে একদম বডি আর্থিং মাছ যখন বন্ধ হবে আওয়াজ একদম হালকা, আওয়াজ একদম হালকা, তাই তো? এর স্পেশালিটিটা হচ্ছে যে দেখুন অন্যান্য যে মডেলগুলো যেরকম এই মডেলটা দেখালাম, এই মডেলটা কি যত যা কিছুই আপনি চালান ফুয়েল কনজাম্পশন সেম থাকবে। যেটা হচ্ছে এই যে মানে 2400 যে মডেলটা বললাম 1800 থেকে 2100 ওয়াটের, এটা ফুয়েল কনজাম্পশন যেরকম 1.25 লিটার পার আওয়ার। আপনি একটা লাইট জ্বালান, জেনারেটর চললে কিন্তু 1.25 লিটারই পার আওয়ার ফুয়েল কনজাম্পশন নেবে, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে এই মডেলটার ক্ষেত্রে বিশেষত্ব আছে কিছু, বিশেষত্ব আছে যে ধরুন আপনি ম্যাক্সিমাম লোডে চালাচ্ছেন, তখন যেটা ম্যাক্সিমাম 1.5 থেকে 1.8 লিটার পার আওয়ার ফুয়েল কনজাম্পশনের হয়। আর যদি এটা আপনার লোড 1600 ওয়াটের ভেতরে থাকে, হ্যাঁ, তাহলে সেটা ইকো থ্রোটলের মাধ্যমে সেটা আপনি 600 গ্রামের মধ্যে ওটা নেমে আসবে, মাত্র 600 তেল। তো এটা হচ্ছে স্পেশালিটি এই ইউ সিরিজের সবকটা মডেল। এটাও 70IS, এটারও সেম জিনিস হয়। এটার ম্যাক্সিমাম ফুয়েল কনজাম্পশন 2.92 লিটার পার আওয়ার। ঠিক আছে, তারপর নেক্সট কি দেখাচ্ছেন? নেক্সট আমি আমাদের হন্ডা পাম্প সেট আছে, দেখান। এই যে আমাদের পাম্প সেটগুলো আছে, হ্যাঁ, এগুলো দেখাচ্ছি আপনাকে। আমি এই মানে ওই আমাদের যে তপন আছে ওকে বলে দিচ্ছি যে কোনটা কোনটা আছে, দেখিয়ে দিচ্ছি। তপন আমাদের পাম্পগুলো দেখিয়ে দেবে, তুমি দেখাও। ওই অ্যাকচুয়ালি স্পেশালি কি হয়, কাস্টমারদের খুব স্পেসিফিক্যালি ভালো করে ও ডেমনস্ট্রেট করে দেয়, বুঝিয়েও দেয়, ঠিক আছে? ওই প্র্যাকটিক্যালি ওগুলো করে দেয়। এটা হচ্ছে আমরা এটা হচ্ছে তোমার 3 ইঞ্চি আছে, এটা 3 টানবে, 3 তোমার ফেলবে। আচ্ছা, এটা অনলি পেট্রোলই তোমার চলবে। এটা দাম হচ্ছে আপনার 7000 টাকার মধ্যে তোমার দাম আছে এটা। আচ্ছা, কোয়ালিটির ট্যাঙ্ক হচ্ছে তোমার 3 লিটার ট্যাঙ্ক। 3 লিটার ট্যাঙ্ক। এটা কি সার্ভিস দেবে 1 লিটার তেলে? এটা ঘন্টায় তেল পুরো হচ্ছে 800। ঘন্টার তেল পড়বে 800। আচ্ছা, তারপরে এটা হচ্ছে তোমার ভাইব্রেটার আছে, ভাইব্রেটার। এটা তোমার এখানে এইটা আমরা পেট্রোলে তোমার চলবে, পেট্রোলে চলবে। কি দাম থাকছে? এটার দাম হচ্ছে তোমার ওই 24,000 টাকা তোমার দাম হচ্ছে। 24,000। তারপরে উপরে এটা হচ্ছে তোমার 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চি। এটা তোমার এগুলো 17,000 টাকা। মাঠে চাষের ক্ষেত্রে কাজে লাগে, জল দিতে, তাই তো? এটা হচ্ছে আমার 17,000 টাকা দাম আছে। এটা হচ্ছে জলের স্পিড কতটা হবে মোটামুটি? না, মোটামুটি চলবে জল। তাহলে 1 মিটার তোমার 400 লিটার জল তোমার টানবে। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে 3 মানে 1100 লিটার পার মিনিটে। 1100 মিনিট, এটা 1100 লিটার পার পার মিনিটে। মিনিটে। এটা ওই 3 ইঞ্চিটা। আর এটা হচ্ছে তোমার 1.5 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চি। আচ্ছা, যেটা 1.5 টানবে 1.5 তোমার ফেলবে। এটার দাম হচ্ছে তোমার ওই 30,000 টাকা তোমার দাম আছে। তারপরে 23 আছে না? হ্যাঁ, তারপরে এটা হচ্ছে তোমার ঘাস কাটার মেশিন আছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে তোমার 196। এটার দাম হচ্ছে তোমার 56,000 টাকা তোমার দাম আছে। এটা অনলি পেট্রোলে তোমার চলবে, পেট্রোলে চলবে। এটার ক্ষেত্রে আমি একটা কথা বলি যে ওই যে যেটা দেখালাম যে ব্রাশ কাটার, ঠিক আছে, ওই ব্রাশ কাটারের ক্ষেত্রে কি হয়, সেখানে উলু ঘাসগুলো হয়, সেগুলো ইউজ হয়। আর এটা ফিল্ডের ক্ষেত্রে যেখানে লনটাকে প্লেন করতে হবে, সেক্ষেত্রে এটা ইউজ হবে, ঠিক আছে? এটা হচ্ছে 2x2 সেলফ প্রাইমিং একটা পাম্প সেট। এটা প্রায় 25,000 টাকার মতো দাম আছে। এটা সেলফ প্রাইমিং বলতে কি বলুন তো, যখন সাকশনটাতে জল দিতে হবে না আলাদা করে, হ্যাঁ, অটোমেটিক জলটা সাকস করে নেবে। হ্যাঁ, অনেক সময় কি হয়
পাইপের মধ্যে জল দিতে হয়, হ্যাঁ। তারপরে জলটা টানে, হ্যাঁ। কিন্তু এটার ফেসিলিটিটা হচ্ছে যে অটোমেটিক জলটা টেনে নিতে পারবে। দাম কি থাকছে? এটা 25,000 টাকার মতো। 25,000 টাকা। তারপরে নেক্সট কি দেখাবো? ইঞ্জিন এবারে ইঞ্জিন আছে, হ্যাঁ, এটা মাল্টিপারপাস সব ইঞ্জিন আছে এগুলো সব। কি দাম থাকছে? এটা GX 200 এর দাম কত? 21,500 টাকা। 21,500। তারপরে এবার এদিকে এবারে এটা হচ্ছে আমাদের স্প্রেয়ার মেশিন, এটা 55,000 এর মতো দাম পড়ছে। আচ্ছা, তারপরে আর আমাদের এছাড়া ধরুন আর এখানে আরেকটা আছে, ওই যে ওটা, এটা হচ্ছে দুটো জেনারেটরের কিভাবে ধরুন দুটো কারেন্ট, মানে এই ইউ সিরিজের যে মডেলগুলো বললাম ওই দুটো মডেলকে একসাথে জুড়ে কিভাবে দুটো কারেন্ট একসাথে নেওয়া যায় সেটা হচ্ছে ওটার। এই একটা আছে স্প্রেয়ার মেশিন, এটা নিয়ার অ্যাবাউট 38,000 এরকম দাম আছে। এটা প্রত্যেকটা আমাদের মোটামুটি কর্পোরেশনে এগুলো যখন আমফান হয়েছিল বা যখন করোনা হয়েছিল এই আমাদের এগুলো ইউজ। অ্যাওয়ার্ডেড ফ্রম হন্ডা ফর অ্যাচিভিং নাম্বার 1 পজিশন ইন স্পেয়ার পার্টস সেলিং 2023-24। সেকেন্ড যেটা দেখা যাচ্ছে সেটা হাইয়েস্ট কাস্টমার রেজিস্ট্রেশন 2022-23। থার্ড যেটা দেখা যাচ্ছে হাইয়েস্ট ব্রাশ কাটার সেলিং 2021-22। এখানে দেখা যাচ্ছে মিস্টার অভয় কুমার পিঞ্চা আমাদের ডিরেক্টর, উনি আমাদের যে ফলকটা পাওয়া গেছিল সেটা দেখাচ্ছেন এবং অ্যাপ্রিসিয়েশন অফ সার্টিফিকেট ফ্রম হন্ডা। সেকেন্ড যেটা দেখাচ্ছেন আমাদের ব্রাশ কাটারের ওপরে, থার্ড যেটা হাইয়েস্ট কাস্টমার রেজিস্ট্রেশনের ওপরে। তো এখন আমরা একটু আমাদের যে লুব্রিকেটিং অয়েলটা যেটা পাওয়া যায়, মোবিলগুলো যেটা বলা হয়, সেটা কী কী সাইজের পাওয়া যায় দেখুন। প্রথমে যেটা হচ্ছে 1.2 লিটার, সেটা 480 টাকা দাম। সেকেন্ড যেটা হচ্ছে 500 ml এর, সেটার দাম হচ্ছে 204 টাকা। এবং থার্ড যেটা দেখা যাচ্ছে এটা 300 ml এর, ওটার দাম মাত্র 146 টাকা। অরিজিনাল মোবিল ইউজ করা ভীষণ জরুরি। তো চলুন আমাদের একটু স্পেয়ার পার্টস ডিভিশনটা একটু দেখিয়ে নিয়ে আসি। তো আসুন ওপরের দিকে যাই। এই যে দেখছেন দুদিকে যত স্পেয়ার পার্টস আছে অল আর অরিজিনাল হন্ডা স্পেয়ার পার্টস, এবং এখানে সমস্ত রকম স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, তো এখানে মেন যেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া থেকে যেখান থেকে যা অর্ডার করা হয় না কেন, আমাদের এখান থেকে সব কিছু এখানে সার্ভিস। এটা দেখছেন আমাদের বিলিং সেকশন, এখানে আমাদের অ্যাকাউন্টসও মেনটেন করা হয়। তো এখন আমরা একটু সার্ভিস সেন্টারের দিকে যাই। দেখুন এই যে সার্ভিস সেন্টার বাঁদিকে দেখছেন, এটা বেন্টিং স্ট্রিট মিশন রোড পার্সোনাল সামনে। এখানে মানে একমাত্র কলকাতার অথরাইজ সার্ভিস সেন্টার। এখানে ওয়েল ট্রেন্ড মেকানিকরা উইথ সাপোর্টিভ নিউমেটিক টুলসের মাধ্যমে সার্ভিস করা হয়। এবং এখানেই আমাদের দুজন ম্যানেজার আছেন, চলুন তাদেরকে দেখা করিয়ে দিই। উনি হচ্ছেন ডান দিকে তাপস ভট্টাচার্য এবং বাঁ দিকে হচ্ছে শুভঙ্কর মিত্র। দেখুন একটা কথাই বলবো যে আফটার সেল সার্ভিসটা ভীষণ জরুরি। মেন সেল করার পর আফটার সেল সার্ভিস, তাই না? সব থেকে ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা কথাই মেসেজ দেব, অরিজিনালি যদি হন্ডার কোনো প্রোডাক্ট নিতে হয় আপনাকে অতি অবশ্যই হন্ডার অথরাইজ জায়গাতেই আসতে হবে। এবং যদি আপনি কোয়ালিটি কোনো প্রোডাক্ট নিতে চান তাহলে আপনাকে হন্ডা হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি। আর সেকেন্ডলি যদি আপনি কোনো প্রাইস কম্প্রোমাইজ করতে চান তাহলে মার্কেটে অনেক রকম প্রোডাক্ট পাওয়া যায়, অনেক রকম ফেক প্রোডাক্ট পাওয়া যায় যেটা হন্ডার নাম করে বিক্রি হয়, সেগুলো আপনি নিতে পারেন। কিন্তু অরিজিনালি হন্ডা নিতে গেলে আপনাকে অতি অবশ্যই অথরাইজ জায়গাতে আসতে হবে এবং আপনাকে অরিজিনালি যে প্রাইসটা ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস, সেখানে কোনো রকম কম্প্রোমাইজ করা চলবে।